চট্টগ্রাম অঞ্চলের প্রধান বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে 10 কোটি টাকার বদলি বাণিজ্য প্রকল্পে টাকা আত্মসাৎ, ঘুষ না দেওয়ার, ফলদ গাছ ও মৎস্য ঘের কেটে ফেলার অভিযোগ উঠেছে। সচেতন মহল বলছে, বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে 10 কোটি টাকার ঘুষ নিয়ে বদলি বাণিজ্যের অভিযোগের পরও তিনি কিভাবে বহাল তবিয়তে আছেন। অভিযুক্ত ব্যক্তিকে স্বপদে রেখে দুদকের তদন্ত আলোর মুখ দেখবে কিনা সেই প্রশ্ন রাখেন তারা। এদিকে বদলি বাণিজ্যের অভিযোগে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষকের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ সময় বন বিভাগের এই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়। এই বিষয়ে জানতে অভিযুক্ত বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিমের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি বলেন, দুদক কর্মকর্তারা তদন্ত করছেন, তারাই বিষয়টি জানাবেন। চট্টগ্রামে দায়িত্ব নেওয়ার পরে বনের স্বার্থ রক্ষা করবে, বন্য প্রাণীর স্বার্থ রক্ষা করবে, জীববৈচিত্র্যের স্বার্থ রক্ষা করবে, কিন্তু আমরা সেরকম কিছু দেখতে পাইনি। বন্য প্রাণী ধ্বংসের সাথে উনি সরাসরি জড়িত। তার চেয়ে একটা যেটা বেশি গুরুতর অভিযোগ, সেটা হচ্ছে ওনার বিরুদ্ধে 10 কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ আনা হয়েছে, যেটা অত্যন্ত সাংঘাতিক একটা অভিযোগ। এবং এই অভিযোগ এখন তদন্তাধীন। সাধারণ নিয়ম অনুযায়ী যখন কোনো প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, ওটা যখন তদন্তে যায় তখন তাকে ওখান থেকে সরিয়ে ফেলা হয় তদন্তের স্বার্থে, একটি সুন্দর তদন্তের স্বার্থে। তো এখন এই যে অবস্থা দেখা যাচ্ছে, আমাদের অভিমত হলো ওনাকে ওখান থেকে দ্রুত সরিয়ে ফেলা উচিত। ওনাকে যদি না সরানো হয় পদ থেকে, তাহলে তো ওনার যে বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তদন্তটা ঠিক মতো করা যাবে না। দুর্নীতি দমন কমিশনের কাছ থেকে তথ্য নেবেন, সত্যি না মিথ্যা এটা।